ভূতের রাজপ্রাসাদ। এক দেশে ছিল এক গরিব কুমোর। তার একমাত্র মেয়ে কুসুম। দেখতে কিন্তু অপূর্ব সুন্দরী, বুদ্ধিতেও তো খোট, কিন্তু তার ভাগ্যটা খারাপ। মা মারা গেছে ছোটবেলাতেই। বাবা কষ্ট করে মাটির পুতুল বানিয়ে বাজারে বিক্রি করত। একদিন কুমোর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। ঘরে খাবার নেই, ওষুধ কেনার টাকা নেই। কুসুম সিদ্ধান্ত নিল দূরের এক রাজ্যে যাবে সে। সেখানে নাকি সোনার কাঠির ছোঁয়ায় সব ইচ্ছা পূরণ হয়ে যায়। যদি সেটা খুঁজে পাওয়া যায় তাহলে তার বাবা সুস্থ হয়ে যাবে। এমনই এক রাতে কুসুম এক পুটলি বেঁধে রওনা দিল তার অজানা গন্তব্যে। অভিশপ্ত বন। চাঁদের আলোয় এক জঙ্গল পার হচ্ছিল কুসুম। পথের ধারে এক বৃদ্ধা বসেছিল, রুগ্ন শরীর, কুঁজো হয়ে গেছে। সে বলল, মা, কোথায় যাচ্ছ? কুসুম বিনয়ের সঙ্গে বলল, আমি সোনার কাঠির সন্ধানে বের হয়েছি। বৃদ্ধা ফিসফিস করে বলল, তবে সাবধান, সামনে যে বিশাল রাজপ্রাসাদ দেখবে সেটা অভিশপ্ত। রাতের বেলা কেউ গেলে সেখান থেকে কিন্তু আর ফিরে আসতে পারে না। কুসুম ভয় পেলেও কিছু হটল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এক বিশাল ধূসর প্রাসাদ চোখে পড়ল কুসুমের। প্রাসাদের দরজা খোলা। কুসুম ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। ভিতরে বিশাল সিংহাসন, মেঝেতে দামি কার্পেট, সোনার ঝাড়বাতি ঝুলছে, কিন্তু কোথাও কোনো প্রাণের চিহ্ন নেই। হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল। বাতাসে ফিসফিস শব্দ উঠল, যেন অদৃশ্য কেউ কানে কানে কথা বলছে। কুসুম এক ধাক্কায় মাটিতে পড়ে গেল। সে তাকিয়ে দেখল সামনে এক বিশাল ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। লম্বা কালো চুল, চোখে লাল আগুনের মতো জ্বালা। সে বলল, তুমি এসেছো, এবার আর ফিরে যেতে পারবে না। কুসুম জিজ্ঞেস করল, তুমি কে? ছায়া বলল, আমি এই প্রাসাদের অভিশপ্ত রাজকুমার। বহু বছর আগে কালো জাদুর ফাঁদে পড়ে ভূত হয়ে গেছি। যে এখানে আসে তাকেই আমি ধরে রাখি। এবার তুমি আমার শিকার। কুসুম কাঁপতে কাঁপতে বলল, আমি সোনার কাঠি চাই, যাতে বাবাকে সুস্থ করতে পারি। রাজকুমার হেসে উঠল, সোনার কাঠি চাইলে তোমাকে 3টি ভয়ঙ্কর পরীক্ষা দিতে হবে। ব্যর্থ হলে তুমি আমার রাজ্যে বন্দী থাকবে চিরকাল। কুসুম রাজি হয়ে গেল। এবার কুসুমের প্রথম পরীক্ষা, ভয়াল দরজা। রাজকুমার তাকে বিশাল এক দরজার সামনে নিয়ে গেল। সে বলল, এই দরজার ওপারে আছে শত শত আত্মা, যারা একসময় মানুষ ছিল। তোমাকে এর মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু যদি ভয় পাও তাহলে তারাও তোমাকে ধরে ফেলবে। কুসুম বুকের ভেতর ভয় চেপে দরজাটা ঠেলে দিল। ভেতরে এক বিশাল হলঘর, অন্ধকারে ভরা। হঠাৎ সে অনুভব করল কেউ তার পা ধরে টানছে। নিচে তাকিয়ে দেখল কঙ্কালসার হাত তাকে চেপে ধরেছে। কুসুম চিৎকার করে উঠে বলল, আমি ভয় পাব না। এক মুহূর্তে সব কিছু মিলিয়ে গেল। রাজকুমার বলল,
তুমি প্রথম পরীক্ষায় জয়ী হলে। এবার কুসুমের দ্বিতীয় পরীক্ষা, অভিশপ্ত কুয়া। রাজকুমার তাকে এক গহীর কুয়ার সামনে নিয়ে গেলে। এই কুয়ার তলদেশে লুকানো আছে সোনার চাবি, যা তোমাকে শেষ পরীক্ষায় সাহায্য করবে। কিন্তু মনে রেখো, কুয়ার ভেতর এক অদ্ভুত আত্মা বাস করে, যা তোমার ছায়াকে চুরি করে নেবে। কুসুম কুয়ার মধ্যে দড়ি বেঁধে নামতে লাগলো। নিচে নামতেই শীতল বাতাস শুরু হয়ে গেল। হঠাৎ কুয়ার দেয়ালে ছায়ার মতো কিছু নড়তে শুরু করলো। কুসুম দেখল একটা কালো অবয়ব ধীরে ধীরে তার ছায়ার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত নিচে নামল, সোনার চাবি তুলি নিয়ে উপরে উঠতে লাগলো। অল্প সময়ের জন্যই সেই ছায়া তাকে ধরে ফেলতে পারেনি। রাজকুমার ঈর্ষিত হয়ে বলল, তুমি দ্বিতীয় পরীক্ষায়ও পার হলে। এবার তোমার তৃতীয় পরীক্ষা, মৃত্যুর নাচ। রাজকুমার এবার কুসুমকে এক নাচের হল ঘরে নিয়ে গেল। এবার তোমাকে আমার সঙ্গে নাচতে হবে। যদি ক্লান্ত হয়ে থেমে যাও, তাহলে তোমাকে চিরদিন আমার সাথেই থেকে যেতে হবে। এ কথা বলল রাজকুমার। কুসুম এতেও রাজি হয়ে গেল। নাচ শুরু হতেই মেঝে কাঁপতে লাগল, ছাদের ঝাড়বাতি দুলতে লাগল। রাজকুমারের হাত ঠান্ডা বরফের মতো, কিন্তু কুসুম জানত সে এক মুহূর্ত থামতে পারবে না। সে মনে মনে বলল, আমি পাবার জন্যই লড়াই করছি, আমি তো থামব না। নাচ চলতে থাকলো, রাত বাড়তে থাকলো। একসময় সূর্য ওঠার আগে রাজকুমার নিজেই থেমে গেল। সে ক্লান্ত হয়ে বলল, তুমি পরীক্ষায় জয়ী হয়েছ। এবার কুসুমের সোনার কাঠি ও মুক্তি পাওয়ার পর্ব। রাজকুমার কুসুমকে একটা ছোট বাক্স দিল। এতে সোনার কাঠি আছে, তবে যাওয়ার আগে আমাকে মুক্ত করো। এ কথাই বলল রাজকুমার। কুসুম সোনার কাঠি দিয়ে রাজকুমারের মাথায় ছোঁয়ালো। মুহূর্তের মধ্যে সে মানুষ হয়ে গেল। প্রাসাদ আবার আলোয় ভরে উঠল, আত্মারা মুক্তি পেয়ে গেল। রাজকুমার চিরকৃতজ্ঞ চিত্তে বলল, তুমি শুধু তোমার বাবাকেই নয়, আমাকেও, এই রাজ্যকেও মুক্ত করেছ। এবার কুসুমের ফিরে আসার পর্ব। কুসুম ফিরে গিয়ে বাবার গায়ে সোনার কাঠি ছুঁয়ে দিল। সে সুস্থ হয়ে গেল। রাজকুমার কুসুমকে রাজ্যের রানী করে নিল, আর তারা সুখ শান্তিতে বসবাস করতে লাগলে। তবে আজও রাতের বেলা রাজপ্রাসাদে গেলে বাতাসে কিসপিস শব্দ শোনা যায়। ভয় পেও না, আমি এখন মুক্ত।